কথা হচ্ছে বিকেল বেলা আর কি ধান কাটতেছি আমার বাবা আর হচ্ছে আমি এই ভিডিও শেষ করলাম কিছুক্ষণ আগে আরেকটা ভিডিও ধরবো। তো এই ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে কিছু কথা আর কি শেয়ার করার জন্যে। সেটা হচ্ছে যে আসলে চাকরিজীবী যারা চাকরি করে, আমার মনে এই কথাটা আসলো আর কি, তার জন্য শেয়ার করতেছি। যারা চাকরি করে তারা শুধু চাকরি করে, মাস শেষে একটা অ্যামাউন্ট নেয়। কিন্তু আসলে যারা কৃষক প্লাস মানে গৃহস্থ আর কি, আবাদি প্রায় 5-7 বিঘা মাটি আবাদ করে, তারা আসলে মানুষের কিন্তু কর্মসংস্থান করে। কিভাবে করে? আমার পিছনে হচ্ছে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে অন্য জায়গা থেকে আসছে, আমাদের দিনাজপুর জেলার মধ্যেই রানীর বন্দর ওই দিক থেকে আসছে। আর পিছনে আরও ওই যে ওইদিকে যারা আছে তারা হচ্ছে রংপুর থেকে আসে। তো কথা হচ্ছে এদের কিন্তু কর্মসংস্থান প্রায় 15 থেকে 20 দিনের মতো কর্মসংস্থান দিচ্ছে একজন গৃহস্থ মানুষ, কিন্তু একজন চাকরিজীবী হয়ে কিন্তু সেটা দেওয়া সম্ভব হয় না। এবং ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং কথা হচ্ছে যে এই হচ্ছে অবস্থা আর কি। তো আপনারা যদি দেখেন আর কি, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আবার ওই যে অনেকেই পিছনে হচ্ছে ঘাস কাটা, নাড়া কাটা শুরু করছে, নাড়া কাটা। এবং ওয়ালাইকুম সালাম। কত কাটলেন ভাই? কতগুলো কাটলেন? নাই কতগুলো কাটিলে? নাই তাহলে 7 বিঘা কাটলেন? মেলা কাটছেন। তো তো সেক্ষেত্রে হচ্ছে আমি যে বিষয়টা বলছিলাম আর কি, আসলে এটা বড় বলতেছি না বা বড় করে বলতেছি না, আসলে বাস্তবতা কিন্তু এটাই। দেখেন হচ্ছে আমরা কৃষক যা গৃহস্থরা আছে তারা কিন্তু আসলে অনেকের কর্মসংস্থান দেয়। যেমন এখন ধান কাটার সময় ধান কাটার জন্য লগ নিচ্ছে বা 15-20 জনকে কিছু টাকা দিচ্ছে, বা তাদেরও সংসার চলতেছে। প্লাস যখন ধান গাড়া আসবে তখন আবার যখন হচ্ছে হাল বাহা আছে, লেলানি আছে, তো দেখা যাচ্ছে যে আসলে কৃষকরাও কিন্তু মানুষের জন্য কর্মসংস্থান করতেছে। আমরা যদি একটু এটা গভীরভাবে চিন্তা করে দেখি, তো তাদেরকেও আমাদের অবহেলার চোখে দেখলে হবে না আর কি। কথাটা হচ্ছে যে আমরা যে খাচ্ছি, যারা শহরে রয়েছি, আমরা যে খাচ্ছি যে চালটা, আসলে চালটা কিন্তু ধানটা কে উৎপন্ন করতেছে? কৃষকরা। কিন্তু ওরা করতেছে বিধায় কিন্তু আমরা শহরে বসে সুন্দর করে খেতে পারতেছি। তো কথা হচ্ছে আমাদের রেসপেক্ট করতে হবে, কৃষকদেরকে রেসপেক্ট করতে হবে, প্লাস হচ্ছে তাদেরকে সম্মান করতে হবে। ওভারঅল তাদের বিষয়গুলোকে রেখে দেখতে হবে। বিষয়টা হচ্ছে এখানে। যাই হোক, আজকে হচ্ছে আমরা প্রায় 24 শতকের মতো জমি কাটলাম আর কি, বাবা আর আমি। এটা হচ্ছে বিকেলের ভিউ, এবং সবাই সবার কাছে ব্যস্ত আর কি, আমিও ব্যস্ত। এই লাইনটা আমি কাটলাম। এখন হচ্ছে এই যে আইলের যে ঘাসটা আছে না, সেই ঘাসটা আমি কেটে নিয়ে যাবো ছাগলের জন্য। এই হচ্ছে জীবন। বর্তমানে হচ্ছে ভিডিও একটু কম দিতে পারতেছি, কারণ হচ্ছে যে কর্মব্যস্ততা আর কি। ধান কাটতে হচ্ছে পুরো দিন, ভিডিও করার আসলে সময় নেই। তবে যাই হোক, এখন আরও 2-3 দিন লাগবে, তারপর আমি ফ্রি হব, দেন ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো আর কি, আমার জীবনের ঘটনা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মনের মধ্যে ছিল তাই শেয়ার করবো।